বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফা পর্বতে গিয়ে কুরাইশদেরকে আহ্বান করলো, আবু লাহাবকে আহ্বান করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহ্বান করার পরে আবু লাহাব বলতেছেন, ক্বালা আবু লাহাবিন তাব্বান লাকা সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ আজকের দিনটা তোমার জন্য ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আজকের দিনটা তোমার জন্য ধ্বংস হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিহাদা জামাতানা, আমাদেরকে যে আজকে একত্র করেছো, একত্র করে আমাদের দিনটাই শুধু বিদায় নষ্ট করেছে। তোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বর্ষনা দিতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটা ধ্বংস করেছেন, আজকে দিনটা মাটি করে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান দিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসশীল নয়। আবু লাহাব তুই ধ্বংসশীল, তোর দুই হাত ধ্বংস। আরবের একটা প্রথা ছিল, অংশকে বলে পুরাপুরি বুঝাইতো। তখনকার সময়ে আরব সমাজের ভিতরে একটা প্রথা ছিল, অংশ বুঝে কাউকে হাত বলে, কারো কল্লা বলে, কারো পা বলে পুরা শরীরকে বুঝাইতো। একটা ভাষা ছিল, প্রচলিত একটা ভাষা ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস নয়, তুই আবু লাহাব ধ্বংস। তুই বলেন না নাউজুবিল্লাহ। আবু লাহাব তুই ধ্বংসশীল, শুধু তুই ধ্বংসশীল না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর সন্তান ধ্বংসশীল, তোর মাল ধ্বংসশীল, তোর আভিজাত্য ধ্বংস। এজন্য অহংকার করা যাবে না, সন্তানের অহংকার করা যাবে না, মাল নিয়ে অহংকার করা যাবে না, আভিজাত্য নিয়ে অহংকার করা যাবে না। আবু লাহাবের একটাই দোষ ছিল, তার সন্তান নিয়ে অহংকার করত, তার সম্পদ নিয়ে অহংকার করত, আভিজাত্য নিয়ে অহংকার করত। এজন্যই বলছি অহংকার পতনের মূল, ঠিক কিনা? সমস্ত বিষয় ধ্বংসের মূল কি বলেন? অহংকার। অহংকার পতনের মূল। আবু লাহাবের একমাত্র দোষ ছিল অহংকার। এই অহংকার তাকে পতন করে দিয়েছে, ও অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তার সম্পদ নিয়ে অহংকার করত, আভিজাত্য করত, তার সন্তানদেরকে নিয়ে অহংকার করত। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস করে দিয়েছে, তার সন্তানদেরকেও ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কেমনে ধ্বংস করলো? আবু লাহাব যখন হঠাৎ করে গুটি বসন্ত রোগে আক্রান্ত হলো, মক্কার কুফারে মক্কাদের ভিতরে একটা রোগ চরাচরি ছিল, কুষ্ঠ রোগ, গুটি বসন্ত রোগ। এটা গলার ভিতরে হইতো, শরীরে হইতো, হয়ে গা হয়ে যাইতো, গা হয়ে পচন ধরতো, পচন ধরতে ধরতে এক পর্যায়ে লোকটা পুরাপুরি পচে গলে যাইতো, আর এই লোকটা মরে যাইতো। আবু লাহাবের যখন গুটি বসন্ত রোগ আসলো, গুটি বসন্ত রোগের কারণে আবু লাহাবের ভিতরে পচন ধরতে শুরু করলো। আর তখনকার সময় মক্কার ভিতরে একটা প্রথা ছিল, এই গুটি বসন্ত রোগটা ছড়াছড়ি রোগ ছিল। তারা মনে মনে ধারণা করতো এই রোগটা ছোঁয়াছুঁই রোগ, যদি যার হয়েছে গুটি বসন্ত, আমি যদি তার কাছে যাই তাহলে আমারও হবে, এই আশঙ্কা ছিল। এই আশঙ্কার ভিড়ে যখন আবু লাহাবের গলার ভিতরে গুটি বসন্ত রোগ হইল, তখন তার দুই সন্তান তাকে চলে গেল। নাউজুবিল্লাহ। সন্তান কাজে আসছে। করোনা যখন আসছিল, মনে আছে আপনাদের? মনে আছে এই করোনার সময় কেমন অবস্থা ছিল, কেমন ভয়াবহতাটা একটু আন্দাজ করতে পারছেন? অনেকে ধারণা ছিল এটা ছোঁয়াছুঁই রোগ, আসলে কিন্তু ছোঁয়াছুঁই কোনো রোগ নাই ইসলামের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ইসলামের ভিতরে কোনো ছোঁয়াছুঁই বলতে কোনো রোগ নাই, কিন্তু তাদের ভিতরে তো ঈমান নাই। ঈমান না থাকার দরুন তাদের ভিতরে সন্দিহান ছিল। যখন করোনা আসলো বাংলাদেশে, বিশ্বের ভিতরে বিশ্বকে থাক লাগিয়ে দিয়েছে। কত বাবা, কত শিল্পপতির সন্তান, কত শিল্পপতি মানুষ ইন্তেকাল করেছে। সন্তানরা বিদেশে থাকে, দেশে থাকে, অনেক উন্নতভাবে থাকে, কিন্তু সন্তানদেরকে তখন কাছে পায় না। লাশ পরে রয়েছে। আর ফোন দিয়েছে হুজুরদেরকে, স্বেচ্ছাসেবক বাহিনীদেরকে ফোন দিয়েছে। স্বেচ্ছাসেবক বাহিনী যারা করোনা ভাইরাসের সময় লাশ টেনেছে, যে সমস্ত আলেমরা লাশ টেনেছে, হুজুর আমার বাবা মারা গেছে অমুক জায়গায়, আমার বাবার লাশটা নিয়ে যান, সাবধান সাবধান, দেখবেন আমার বাসায় নিয়ে আসবেন না, আমার কাছে নিয়ে আসবেন না, ফোন দিয়ে দেয় নিয়ে যান। এখন প্রয়োজন পড়ছে আপনাদের বিদায় আপনাদেরকে আহ্বান করছি, আবার যখন প্রয়োজন পড়বে না তখন যদি ইচ্ছা হয় পিটানোর আপনাদেরকে পিটাবো, ঠিক না? ওই লোকরাই সংসদে বসে আইন করে, রমনায় যখন দাবি নিয়ে যায়, সাপলা চক্করে যখন দাবি নিয়ে যায়, নবীর দিন রক্ষার্থে, আল্লাহর দিন রক্ষার্থে, নবীর ইজ্জতের রক্ষার্থে, নবীর আব্রু রক্ষার্থে যখন ওলামায়ে কেরাম দ্বীন-ই ইসলামের জান্ডা নিয়ে ওই সাপলা চত্বরে যায়, দিনকে কায়েম করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর দিনের ইজ্জত রক্ষা করার জন্য, ওই ব্যক্তিগুলাই বৈশা হুকুম করে, সংসদে বৈশা আইন করে, এদেরকে সাইজ করতে হবে, ঠিক কিনা?
এরা যদি বেশি উৎপাত করে এদের গাড় মটকে দিতে হবে, এদেরকে দমন করতে হবে। এই লোকগুলাই যখন করোনা আসে ফোন দিয়ে বলে, হুজুর বিপদে পড়েছি, টাকায় পড়েছি, আমার বাবার লাশটা নিয়ে যান, আমি পারবো না। ওই শিল্পপতির দিকে তাকায় দেখেন, ওই আভিজাত্য ব্যক্তির আভিজাত্যের দিকে তাকায় দেখেন, তার আভিজাত্য মরার পরে কি কাজে দিল? শিল্পপতি কোনো কাজে দিল না, সেও তো কম অহংকার করতো না, কম আভিজাত্য ছিল না। আভিজাত্য থাকার পরেও তার সম্পদে কাজে আসলো না, তার মালে কাজে আসলো না, তার সন্তান কাজে আসলো না। আবুল আহাবের সন্তান যখন গুটি বসন্ত রোগ দেখলো, পচন রোগ দেখলো, আবুল আহাবের সন্তানরা চলে গেল, দূরে চলে গেল। আবুল আহাবের তখন সম্পদেরও কাজে আসলো না। সে যে বংশের নেতা ছিল, আভিজাত্য করত, আত্মমর্যাদা করত, আমি কুরাইশের উমুক তুমুক, কুরাইশের কোনো বংশীয় লোকরাও আসলো না, সম্পদও কোনো কাজে দিল না, তার সন্তানরাও কোনো কাজে দিল না। এজন্য অহংকার করা যাবে না, সন্তানের অহংকার করা যাবে না এবং সম্পদের অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের সম্পদ ধ্বংস করে দিল, আবুল আহাবের সন্তানদেরকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। এজন্য অহংকার করা যাবে না, অহংকার সমস্ত পতনের মূল। আবুল আহাবের ভিতরে আভিজাত্য ছিল, অহংকার ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করে বলে দিলেন, আবুল আহাব, নবী ধ্বংস হবে না, তুই ধ্বংস হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল আহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান ছাড়া, আমাদের দেশে একটা প্রচলিত ভাষা আছে আটকোরা, নিঃসন্তান যারা আছে এদেরকে আমরা কি বলি? আটকোরা বলি, সন্তানহীন বলি। আবুল আহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল 3 জন। ওরা বাল্যকালেই কোনো বর্ণায় আসছে মোটামুটি বয়স্ক হয়েছে, প্রাপ্তবয়স্ক উপনীত হয়েছে, এমন বয়সে মারা গেছে। কিন্তু যেহেতু সন্তানটা চলে গেছে, সন্তানটা জীবিত নেই, এজন্য আবুল আহাব বর্ষনা করে আবুল আহাব কি করতো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃসন্তান বলে গালি দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আবুল আহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। এ আবুল আহাব, আমার বিশ্বনবী বংশ পরম্পরায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হবে না, নিঃসন্তান হবে না, নিষ্ক্রিয় হবে না। তুই আবুল আহাব নির্বংশ হবি, তুই নিষ্ক্রিয় হবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তার বংশ পরম্পরায় থাকবে। সুবহানাল্লাহ। আবুল আহাবের বংশের কোনো নাম শুনেন? এখন শুনেন, অমুক জায়গায় পাওয়া গেছে আবুল আহাবের বংশের লোক পাওয়া গেছে, কিন্তু আমরা শুনতে পাই আওলাদে রাসূল এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা শুনতে পাই বাংলাদেশে যখন আওলাদে রাসূলরা আসে, নবীর বংশধররা আসে, তাদেরকে দেখার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ে যাই, তাদেরকে দেখার জন্য অধীর আগ্রহের সাথে চলে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দে এখনো নবীর বংশধররা আছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তানরা, আরশাদ মাদানী, নবীর বংশধররা আছে। ওনারা যখন আমাদের দেশে আসে, ওলামায়ে কেরামের সংস্রবে যখন আসে, আমরা তখন তিনাদেরকে দেখার জন্য উপচে পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই কিয়ামত পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়ার জন্য তিনার বংশ পরম্পরায় জীবিত থাকবে, কিন্তু আবু জাহাল আবুল আহাবের বংশের একটা পাত্তাও পাওয়া যাবে না। ঠিক কিনা? এজন্য বংশ নিয়ে অহংকার করা যাবে না, সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। আমার মাল আছে, সমস্যা নেই, আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় ব্যয় করব। আমার অর্থ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে শুকরিয়া আদায় করতে হবে। সম্পদ দিয়েছে, আমি কি করব? সম্পদ আল্লাহ সন্তুষ্টির রাহে ব্যয় করব। আমাকে আত্মমর্যাদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, নেতৃত্ব স্থানে আমাকে বসিয়েছে, আমার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেতৃত্ব স্থানে দিয়েছে, আবার আমাকে ধ্বংস করতে হবে। এজন্য শুকরিয়া আদায় করে ন্যায় নিষ্ঠায় ন্যায় বিচার স্থাপন করতে হবে, ন্যায় পরায়ণতার সাথে চলতে হবে। এজন্য আমরা কি করব না? অহংকার করব না। ইসলামের যতটুকু পরিমাণ দাওয়াত আমাদের কাছে পৌঁছবে আমরা সদরে গ্রহণ করব। কেউ আমাকে নামাজের দাওয়াত দিয়েছে, আমি স্বেচ্ছায় গ্রহণ করে নিব। কাউকে টিটকারি করব না, মস্কারি করব না, কারোর সাথে ঠাট্টা বিদ্রূপ কথা বলবো না। অনেক সময় দাওয়াতের তাবলীগের লোকেরা যখন আসে, আপনাদের কাছে দাওয়াত নিয়ে যায়, তখন আপনারা কিন্তু অনেক সময় অনেকেই বাজে মন্তব্য করেন। ইসলামের কোনো সঠিক আলোচনা যখন আসে, আমার মন মতো না মিললে অনেক সময় আপনারা কিন্তু মন্তব্য করেন। ইসলাম নিয়ে মন্তব্য করার কোনো বিষয় নাই। যদি সামান্য বিষয় যদি উনি সত্য কথা বলে থাকে, কোরআন এবং হাদিসের সান্নিধ্যে বলে থাকে, আর আপনি যদি এটা নিয়ে মন্তব্য করেন, আপনার মুখ থেকে মন্তব্যের বাণীটা আসতে দেরি, আপনার ঈমানটা যাইতে দেরি নাই। নাউজুবিল্লাহ বলেন। কারণ উনি তো ওনার মন মতো কথা বলে নাই, কোরআন এবং হাদিসের কথা বলেছে। এজন্য আমি মানতেছি না, এটা আমার একান্ত ব্যাপার, আমার ভালো লাগতেছে না, একান্ত ব্যাপার। বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করলে ঈমান চলে যাবে। দোয়া করতে হবে, আল্লাহ আমাকে এই পথে চলাও। যদিও আমি শয়তানের দুকায় আছি, আল্লাহ তাআলা সকলকে সঠিক দিনের প্রতি বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির
ওয়ালি রব্বিকা ফাসবির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতরে 1 থেকে 7 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বস্ত্র পরিহিত ব্যক্তি, কুম ফাংদির, ওঠো মানুষদেরকে সতর্ক করো, ওঠেন মানুষদেরকে সতর্ক করেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার প্রতিপালকের বরত্ব বর্ণনা করেন, আপনি আপনার প্রতিপালকের বরত্ব বর্ণনা করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক পরিচ্ছেদকে পবিত্র রাখুন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখুন। ওয়ার রুজসা ফাহজুর, অপবিত্রতার দিকে যায়েন না, আপনি অপবিত্রের দিকে যায়েন না। ওয়ালা তামনুন তাস্তাকসির, অতি পাওয়ার আশায় অতি লোভে মানুষদের প্রতি অনুগ্রহ করেন না। তখনকার সময় কুফফারে বড় বড় মক্কা বড় বড় লিডারদেরকে দ্বীন আর ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য অনেক সময় অনেক বিশেষ স্যাক্রিফাইস আসছে, তারা অনেক বিষয়ে অফার দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন, এত লোভ করার দরকার নেই, এত লোভের প্রয়োজন নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েতের প্রতি মনোনীত করেছি, যাদের দ্বীনের প্রতি মনোনীত করেছি, তারা এমনি এমনি আসবে। আপনার কাম ভীতি প্রদর্শন করে যান, আপনার কাম দাওয়াত দিয়ে যান। তারা যদি মনোনীত হয়, ভালো লাগে, পছন্দ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েতের আলো তার অন্তরে ঢুকিয়ে দেই, অবশ্যই সে দ্বীনের তলে আসবে। ওয়ালা তামনুন তাস্তাকসির, অতি লোভের প্রয়োজন নেই, অতি লোভের আশায় কাউকে অনুগ্রহ করার প্রয়োজন নেই। ওয়ালি রব্বিকা ফাসবির, আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহের আশায় ধৈর্য ধারণ করুন। এখান থেকে কি মেসেজ পাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগ করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য, ইমানের দাওয়াতকে বলিয়ান করার জন্য, ইমানের দাওয়াতকে উঁচু করার জন্য, ইমানের দাওয়াতকে প্রসারিত করার জন্য, সুদূর প্রসারিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করতেছেন, কুম ফানজির, আপনি উঠুন মানুষদেরকে সতর্ক করুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার প্রতিপালকের বরত্বতা বর্ণনা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখুন। ওয়ালা তামনুন তাস্তাকসির, আপনি অতি লোভের আশায় অতি আশায় কাউকে অনুগ্রহ করার প্রয়োজন নেই। আমি রব্বুল আলামিন ওয়ালি রব্বিকা ফাসবির, আমি রব্বুল আলামিনের অনুগ্রহে আপনি ধৈর্য ধারণ করুন আর দাওয়াতি কাজ করুন। দাওয়াতের ভিতরে বাধা আসবে, কোনো সমস্যা নেই, আপনি আপনার দাওয়াতি কাজ মিশন চালায় যান, আমি রব্বুল আলামিন এটার সমাধান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মাধ্যমে ইরশাদ করে দিয়েছেন, রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপার পাওয়ার দিয়ে দিয়েছেন। ও নবী, আপনি দাওয়াতি কাজ চালিয়ে যান, দাওয়াতি মিশন চালিয়ে যান, কুফফারে মক্কাদের ভিতরে দাওয়াতি মিশন চালিয়ে যান। আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে, নিকটস্থ এদের কাছে দাওয়াত পৌঁছান। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়, আপনার কাছের লোক, আপনার বন্ধু আহবাব, আপনার চাচা ভাতিজা, যে সমস্ত নিকটাত্মীয় আছে তাদের কাছে দাওয়াত পৌঁছান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কার্যক্রম করার জন্য প্রস্তুতি নিলেন। প্রস্তুতি এবং মিশন নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের সংখ্যা যখন আস্তে আস্তে বেশি বেশি হয়ে গেল, 30 থেকে 35 জন সংখ্যা বেড়ে গেল, বৃদ্ধি পেয়ে গেল। প্রত্যেকটা গোত্রের ভিতরে চলতেছে দাওয়াতি কার্যক্রম। প্রত্যেক মহল্লার নেতা প্রত্যেক গোত্রের কাছে দাওয়াত দিতেছে, আর মক্কার ভিতর থেকে নয়, মক্কার বাহিরেও দাওয়াতি কার্যক্রম চলতেছে। আস্তে আস্তে মুসলমানের দলের সংখ্যা বাড়ি হতে শুরু করলো। বুখারী শরীফের বর্ণনায় আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لما نزلت وانذر عشيرتك الاقربين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, যখন এই আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, রব্বুল আলামিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য, দিবালোকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে প্রকাশ্যভাবে ইসলামের ছায়াতলে আনার জন্য আহ্বান করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সফা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফা পর্বতে গিয়ে আহ্বান দাঁড়ালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফা পর্বতে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে ফাজআলা ইউনাদি ইয়া বানি ফাহরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রদেরকে দেখে দেখে ডাকতেছে, ইয়া বনি ফিহর, ইয়া বনি আদি। মক্কার কুরাইশদের বড় বড় গোত্র আছে, কুরাইশ বংশের ভিতরে অনেক গোত্র আছে, ওই গোত্রের ব্যক্তিদেরকে আহ্বান করতেছে, গোত্রের লোকদেরকে বলতেছেন ইয়া বনি আদি, ইয়া বনি ফিহর, নাম ধরে ধরে রাখতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বড় বড় লিডারদেরকে আহ্বান করতেছেন। যখন তাদেরকে আহ্বান করা হয়, লিবুতুনি কুরাইশিন, কুরাইশের অনেক লোক সমবেত হলো।
হাত্তা ইজতামাউ ফাজাআলা আর-রাজুলা ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলা। মক্কার বড় বড় লিডাররা, গোত্রের নেতারা আস্তে আস্তে জমায়েত হতে শুরু করলো, বিভিন্ন গোত্র থেকে মানুষ জমায়েত হতে শুরু করলো। কুরাইশরাও আসলো, যারা আসতে পারে নাই তাদের প্রতিনিধিত্ব প্রেরণ করলো, তাদের পক্ষ থেকে বিভিন্ন গোত্র থেকে লোক প্রেরণ করলো এবং কুরাইশ বংশের লোকেরাও আসলো, সাথে সাথে আবু তালেবও আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বংশীয়, এর আগেই বলে দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশীয় পরম্পরায় যিনার 10 চাচা ছিল, বংশগতভাবে ওনার 10 জন চাচা ছিল। আব্দুল মুত্তালিবের ওরসে 10 পুত্র ছিল। 10 পুত্রের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল মোট 10 জন। এই 10 জনের ভিতর থেকে 3টা অবস্থা। কয় অবস্থা বললাম? আমার দিকে তাকান সকলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের ভিতরেও 10 জন চাচা ছিল। আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10 জন, আর এই 10 জনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন। এই আপন চাচাদের ভিতরে 10 জনের ভিতরে 3টি অবস্থা। কয়টি অবস্থা বললাম? 3টি অবস্থা। এক শ্রেণীর যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঈমানের অবস্থার উপর বহাল ছিল, পরিপূর্ণ প্রতি আস্থা আবদান ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের প্রতি পরিপূর্ণ আস্থা ছিল এবং দ্বীনের সাহায্য করেছেন শুরু থেকে নিয়ে ইসলামের শেষ পর্যন্ত জীবন বাজি রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে ছায়া হিসেবে ছিল। সুবহানাল্লাহ। তারা ছিল প্রথম সারির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচার ভিতর থেকে আব্বাস এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন ছিল প্রথম সারির। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছে, দ্বীন ইসলামের ছায়াতলেও প্রবেশ করেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আব্দুল মুত্তালিব, এর দ্বিতীয় নাম্বার মিশনে ছিল আবু তালেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্যই করে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কুফারে মক্কাদের পক্ষ থেকে নির্যাতন নিপীড়ন চলতেছে, কিন্তু আবু তালেব ছায়া হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছাতার মতো ছায়া ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মরছে, মত আবু তালেবের একেবারে মৃত্যু সন্নিকটে গনিয়ে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে গিয়ে বলতেছেন, চাচা আপনি যদি অনুগ্রহ করেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য ইস্তেগফার করব, মাগফিরাত কামনা করব, আপনি শুধু কালিমাটা পড়েন। সুবহানাল্লাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনি শুধু কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সফলকাম হয়ে যাবেন। আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় বলেন, বাতিজা আমি যদি তোমার আরো সহযোগিতা লাগে আমি তোমাকে সহযোগিতা করব। আমি মানি তোমার দ্বীন সত্য, তুমি যেই ধর্ম নিয়ে এসেছো সেই ধর্ম সত্য। আমি তোমার দ্বীনের প্রতি, তোমার ধর্মের প্রতি যদি ঈমান আনয়ন করি আমি সফল, আমি আখিরাতে সফল হব, আমি পরপারে সুখে স্বাচ্ছন্দ্য জীবন কাটাইতে পারবো। এদিকে আবু জাহাল, আবু লাহাব পাশে বসা, উতবা সাইবা পাশে বসা উপবিষ্ট, মক্কার বড় বড় লিডাররা মরজে মতের সময় আবু তালেবের কাছে বসা। আবু তালেব বলতেছেন, হে বাতিজা তুমি যেই দিনের দাওয়াত দিতেছো আমি মানে নিলাম, আমি তোমার ধর্মকে সত্য বলে সত্যায়ন করলাম, কিন্তু জানো আমার আত্মমর্যাদায় আঘাত লাগবে। আমি যদি এন্তেকাল করি, এন্তেকাল করার পরে মক্কার এই যে কুরাইশ বংশের লোকেরা আমাকে তহমত দিবে, আমার আত্মমর্যাদায় আঘাত আনবে। আবু তালেব বাতিজার ধর্মের দিকে ধর্মান্তরিত হয়ে গেল। ইতিপূর্বে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে বাপদাদার ধর্মকে প্রত্যাখ্যান করে সে বাতিজার ধর্মের দিকে নত হয়ে গেছে। আমাকে এই বৎসনা দিবে, আমি মরে যাওয়ার পরে এই বৎসনা আসবে। এই বৎসনা যদি আমাকে না দেওয়া হতো, এর ভয় যদি আমার দিলের ভিতরে না থাকতো, আমি তোমার ধর্মের দিকে ধর্মান্তরিত হতাম। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য বিষয়, নসিবে যদি ঈমান না থাকে, কপালে যদি ঈমান না থাকে, জোর করে আনা যায় না। হেদায়েত জিনিসটা এত সহজ নয়। হেদায়েত জিনিসটা কি খুব সহজ? আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত না দিয়ে থাকেন, আল্লাহ তাআলা যদি কারো প্রতি দয়া অনুগ্রহ না করেন, জোর করে কাউকে হেদায়েত ঢুকায় দেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েত বানানোর জিনিস না, নবুয়ত যেরকম বানানোর জিনিস না। নবুয়ত কামাই করে অর্জন করা যায় না, নবুয়ত খেতাব দিয়ে অর্জন করা যায় না। নবুয়তি বিষয়টা
কাউ কাছ থেকে জোর করে পদ পদবীর মতো আনা যায় না। আল্লাহ তাআলা যাকে মনোনীত করেন তার প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেন, অবদান করেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে হেদায়েত এমন একটা জিনিস, ঈমান এমন একটা জিনিস, আল্লাহ তাআলা যাকে মনোনীত করেন, যাকে পছন্দ করেন, যেই বান্দার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ আসে, ওই বান্দাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। সুবহানাল্লাহ। আবু তালেবকে শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পিরাপিরি করতেছেন, চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনি সফল, একবার শুধু বলেন। আর আবু তালেব বলতেছেন, বাতিজা আমি পারতেছি না, আমাকে বৎসনা দিবে। অথচ আবু তালেব যদি জানতো ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে এইসব বৎসনা আমার কবরে যাবে না, এইসব বৎসনার আওয়াজ আমার কবরে পৌঁছবো না, যদি দিলের ভিতরে এই বিধিটা আসতো, আল্লাহর তাকওয়া তার দিলে আসতো, তাহলে আবু জাহেল, উতবা, সাইবা কি বলতেছে ওদের প্রতি ভ্রুক্ষেপ করতো না, একমাত্র দ্বীন আল ইসলামের ভিতরে প্রবেশ করতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার চাচাদের ভিতরে ছিল, 2 নাম্বার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সহযোগিতা করেছে, কিন্তু ইসলামের ছায়াতলে আসে নাই। 3য় স্তরে ছিল যারা জীবনের শুরুতেও কিছুটা বিরোধিতা করে নাই, কিন্তু মহাব্বত করেছে, কিন্তু নবুয়তের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত প্রকার ষড়যন্ত্র, যত প্রকার শত্রুতা, যত প্রকার বিদ্বেষমূলক আচরণ করার প্রয়োজন, মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারে বিরোধিতা করে গেছে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারে বিরোধিতা করে গেছেন, তুমুল বিরোধিতা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে আছে তো বুখারী শরীফের বর্ণনায়, সফা পর্বতে গিয়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করতেছেন, কাদেরকে আহ্বান করতেছেন? কুরাইশ বংশের লোকদেরকে। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সফা ফাজাআলা ইউনাদি ইয়া বানি ফিহর ইয়া বানি আদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশের বড় বড় গোত্রদেরকে, গোত্রদের নাম ধরে ধরে আহ্বান করতেছেন। লিবুতুনি কুরাইশ, কুরাইশ বংশের বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন লোকেরা আসলো। হাত্তা জাতামাউ, তারা জমায়েত হলো। ফাজাআলা রাজুলু ইদা লাম ইস্তাতি, তাদের ভিতর থেকে যে সমস্ত ব্যক্তিরা আসতে পারলো না তাদের প্রতিনিধি প্রেরণ করলো। আইয়া খুরুজা আরসালা রাসূলান লিয়ানদুরা মা হুয়া ফাজা আবু লাহাবিন ওয়া কুরাইশ। ওই গোত্রের রূপ থেকে প্রতিনিধিত্ব আসলো এবং কুরাইশদের বংশ থেকে প্রতিনিধি হিসাবে আবু লাহাব আসলো, আর কুরাইশের সমস্ত গোত্ররা আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আহ্বান করে? কুরাইশদের ভিতর থেকে আবু লাহাব এবং বংশীয় পরম্পরা অনেক লোকেরা আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহ্বান করলেন, হে মক্কার কুরাইশ বংশীয় লোকেরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, আপনার কাছের লোকদেরকে, কাছের লোক বলতে বংশীয় চাচারা, কাছের লোক বলতে আমার সন্তান, কাছের লোক বলতে আমার স্ত্রী, নিকটস্থ লোকদেরকে আহ্বান করা, এটা হচ্ছে আমার কাছের লোক। এই জন্য সর্বপ্রথম দ্বীনের আলোচনা, দ্বীনি ফয়েজ, দ্বীনি মারখাস, দ্বীনি পথে চলার আহ্বান আগে নিজের পরিবারে করা। আমি দেখব আমার সন্তান ঠিক আছে কিনা, আমার স্ত্রী ঠিক আছে কিনা, আমার মা বাবা দ্বীনের পথে আছে কিনা, আমার ভাই বোনরা দ্বীনের পথে আছে কিনা, আমার চাচারা দ্বীনের পথে আছে কিনা, এরপরে আমার প্রতিবেশী, ঠিক কিনা? আওয়াজ করে বলে ঠিক কিনা? আগে আমার নিজের পরিবারকে সংশোধন করতে হবে। আমার বউ বেপরদায় চলে, আমার মেয়ে বেপরদায় চলে, আমার মা পর্দায় থাকে না, আর 4 দোকানে বৈশা বৈশা চিন্তা করতেছি অমুকের মেয়েটা এভাবে চলতেছে, 4 দোকানে বৈশা বৈশা মন্তব্য করি অমুক সাহেবের মেয়ে বেপরদায় বেহেল্লাপনায় চলে, অমুক সাহেবের মেয়ে পর্দা করে না, অমুকের মেয়ে অমুকের সাথে চলে গেছে, আপনার মেয়ে যে বেপরদায় করে এটার খবর নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নিজের চাচাদেরকে আহ্বান করছেন। কুরাইশ বংশে তিনার জন্ম, এই জন্য কুরাইশদেরকে আহ্বান করছেন। আগে নিজের বংশের ভিতরে দাওয়াত দিয়েছেন। এজন্য সর্বপ্রথম আগে আমি আমাকে ঠিক করব, আমি দ্বীনের প্রতি আছি কিনা, এবং আমি ঠিক হওয়ার পরে আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার মা, আমার বোন, আমার পরিবার পরিরস্ত চাচা বংশীয় লোকদেরকে আহ্বান করব। এদেরকে আহ্বান করে পরে সমাজের ভিতরে দাওয়াতি কাজ করাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করলেন মক্কার কুরাইশদেরকে। ফাকালা আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খায়ালা বিল ওয়াদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহ্বান করলেন। আহ্বান করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভীতি প্রদর্শন করাইতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার চাচারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীন ইসলামের
পথে আহ্বান করার জন্য ডাকেছেন এবং আপনাদেরকে বিধি প্রদর্শন করানোর জন্য। আখিরাতের ভয়ে বিধি প্রদর্শন হন। আপনাদেরকে আমি আখিরাতের প্রতি বিধি প্রদর্শন করতেছি। আখিরাতকে আপনারা ভয় করুন, পরকালের শাস্তির প্রতি আপনারা অনুতপ্ত হন। পরকালে আপনাদেরকে যেতে হবে। ইন্তেকালের পরে একটা জিন্দেগি আছে, যে জিন্দেগির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন, আবার জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। যারা দিনের পথে চলবে, দিন ইসলামের পথে চলবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন জান্নাত। আর যারা দিনের পথে চলবে না, কুফরের পথে চলবে, তাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন জাহান্নাম। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহ্বান করলেন, ও আমার চাচারা, আমি আপনাদেরকে আহ্বান করতেছি, আপনারা দিনের পথে চলে আসুন। শুধু তাই নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে বলতেছেন। সর্বপ্রথম তিনার সম্প্রদায়ের লোকদেরকে বলতেছেন, সম্প্রদায়ের লোকদেরকে আহ্বান করতেছেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা দিনের পথে চলে আসো। আখিরাতের প্রতি ভয় করো, শেষ পরপারের প্রতি ভয় করো, পরকালের প্রতি ভয় করেন। আকিমুসসালাহ, নামাজ কায়েম করেন, দিনের পথে চলেন। সম্প্রদায়কে যখন আহ্বান করলো, সম্প্রদায়কে আহ্বান করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আব্দে মানাফ বংশীয় পরম্পরায় চাচা, বংশীয় পরম্পরায় বায়েরা, চাচাতো বায়েরা, তাদেরকে আহ্বান করলেন, এক অনিষ্ঠ লোকদেরকে আহ্বান করলেন, আপনারা দিনের প্রতি চলেন, আখিরাতের প্রতি ভয় প্রদর্শন করুন, আখিরাতকে ভয় করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচাদের নাম ধরে বলতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমার পক্ষ থেকে এই পাওয়ার নাই, পরপারে যদি আপনি আটকা পড়েন, ধরা পড়েন, পরকালে যদি আপনি আটকা পড়েন, ধরা পড়েন, আমার এই ক্ষমতা নেই আপনাকে পার করার জন্য। আপনি আল্লাহ তাআলার প্রতি অনুগ্রহ হন, আপনার প্রতি আল্লাহ তাআলার প্রতি দয়া হন, দিনের প্রতি চলে আসেন, আল্লাহকে ভয় করুন। আমি যে বিষয়গুলো আপনাদেরকে সতর্ক করি, ওই সতর্কিত বিষয়ের প্রতি আপনারা পুরোপুরি আস্থাভাজন রাখুন। আমি যে সমস্ত বিষয়গুলো থেকে আপনাদেরকে নিষেধ করি, আপনারা বিরত থাকবেন। যে সমস্ত বিষয়গুলোর প্রতি আপনাদেরকে আদেশ করি, এগুলো পালন করবেন, আল্লাহকে মানুন, তাহলে আপনি সফলকাম হবেন। না হলে পরপারে আপনাকে আমার সহযোগিতা করা সম্ভব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া সফিয়াতা আম্মাতি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ও আমার ফুফু, আখিরাতের প্রতি আপনি ভয় করুন, আখিরাতের প্রতি ভয় প্রদর্শন করুন, পরকালের প্রতি ভয় প্রদর্শন করুন। পরকালে আযাব হবে, দিনের পথে চললে আপনার জন্য আযাবের রাস্তা সহজ হয়ে যাবে, কম হয়ে যাবে, নচেত আপনাদেরকে আমি আযাব থেকে বাঁচানো সম্ভব হবে না। এ আমার সম্প্রদায়, তোমাদেরকে পরকালে যদি দিনের পথে না আসো, আযাব থেকে বাঁচানো সম্ভব নয়। ও আমার সম্প্রদায়, ও আমার চাচারা, পরকালে আপনাদেরকে আযাবের রাস্তা থেকে বাঁচানো আমার যদি সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, যদি দিনের পথে না আসেন। ও আমার ফুফু, ও আমার চাচা, ফুফুদের নাম ধরে বলতেছেন। এমনকি সর্বশেষ সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে একনিষ্ঠ মেয়ে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সালিনি মা শিতা মিন মালি, ও আমার মেয়ে ফাতেমা, তোমার যদি সম্পদের প্রয়োজন হয় আমার কাছে চাও, তোমার যদি অর্থের প্রয়োজন হয় আমার কাছে চাও, আমি তোমার সম্পদ পূরণ করব। দুনিয়াবি যত চাহিদা আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করে দেব, কিন্তু আখিরাতের প্রতি আমি তোমাকে বিন্দু মাত্র সহযোগিতা করতে পারবো না। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, তিনি ঈমানদার, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারনী যিনি, তিনাকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি দুনিয়াতে যা কামাই করবে, পরপারে ওই কামাইয়ের রাস্তাটা তোমার জন্য সহজ হবে। তুমি দুনিয়াতে যা কামাই করে যাবে, পরপারে তোমার মুক্তির পথ হবে। আর যদি দুনিয়াতে কামাই না করে যাইতে পারো, পরপারে মুক্তির জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ। চাচাদেরকে আহ্বান করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, ও নবী, আপনি আপনার বংশীয় লোকদেরকে, আপনার নিকট আত্মীয়দেরকে দিনের প্রতি আহ্বান করেন, আপনার দিনের প্রতি, তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বংশীয় পরম্পরায় চাচাদেরকে, বংশীয় লোকদেরকে দিনের প্রতি দাওয়াত দিতেছে, আহ্বান করতেছেন, আসেন দ্বীন আল ইসলামের দিকে আসেন। কিন্তু আবু তালেব কঠোর মার্কা কাফের ছিল। আবু তালেবেরও কয়েকটা অবস্থা। আবু তালেব যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করলেন, ও চাচা আপনি ইসলামের প্রতি আসেন, আল্লাহকে ভয় করেন, আবু তালেব উত্তর কি দিয়েছেন জানেন? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আবু তালেব উত্তর দিয়েছেন,
তোমার হাত ধ্বংস হোক, মোহাম্মদ ধ্বংস হোক, নাউজুবিল্লাহ বলে, মোহাম্মদ তুমি ধ্বংস হও, মোহাম্মদ তুমি ধ্বংস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান দিয়ে দিয়েছেন, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস নয়, তুই আবু তালেব নিজেই ধ্বংস। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আবু তালেবের কয়েকটা অবস্থা ছিল, নবুয়তের আগে এক অবস্থা ছিল, নবুয়তের পরেও আরেক অবস্থা। সবচেয়ে কঠিন ভূমিকা পালন করেছে কুফফারদের পক্ষ থেকে আবুল আহাব। এই আবুল আহাব কঠিন ভূমিকা পালন করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতার ব্যাপারে, বিদ্বেষমূলকের ব্যাপারে কঠিন ভূমিকা পালন করেছেন আবুল আহাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে এক অবস্থা ছিল, নবুয়তের আগে এক অবস্থা ছিল, নবুয়তের পরে এক অবস্থা ছিল। আবুল আহাব যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, যেদিন সংবাদ শুনছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আগমন করেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই খুশির সংবাদটা দিয়েছেন তার বাদে সুয়াইবা খুশির সংবাদ দেওয়ার সাথে সাথে খুশি হয়ে সুয়াইবাকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কি গুনাহ হবে? আরো জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। তাহলে আবুল আহাব কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্বেষ ছিল না খুশি ছিল? বাতিজা হয়েছে খুশি আনন্দে চিত্তে, বাতিজার সুসংবাদে বাদীকে আজাদ করে দিয়েছে। এর পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে চলাফেরা শুরু করলো, সমাজের ভিতরে খেতাবি অর্জন করলো, আল আমিন বিশ্বস্ততা অর্জন করলো, বাতিজা যখন সমাজের ভিতরে মুখ উজ্জ্বল করলো, বংশের মুখ উজ্জ্বল করলো, এমন একজন ছেলে, এমন একজন সন্তান যিনি নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, আবুল আহাব পরিচয় দিত, তুমি জানো আমি কে? আমি মুহাম্মদের চাচা। অনেক সময় দেখেন না, আমাদের বিশেষ করে আমাদের গোত্র থেকে বা আমাদের গোষ্ঠী থেকে কেউ যদি আলহামদুলিল্লাহ তারা ওইরকম খ্যাতি অর্জন করতে পারে, শিক্ষায় দীক্ষায় ডিগ্রি অর্জন করতে পারে, ওরকম সমাজে উজ্জ্বল করতে পারে ন্যায় নিষ্ঠার দিক দিয়ে, অনেক সময় আমি বলি না অমুকের চাচা বা অমুকের বাগনা লাগি, অমুকের বাতিজা লাগি। আবুল আহাব বলতো, তোমরা জানো আমি কে? আমি মুহাম্মদের চাচা, গর্ব করে বলতো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। তখন গর্ব করত, এটা নবুয়তের আগের অবস্থা ছিল। এর পরবর্তীতে খুশি হয়ে আবুল আহাব, যদিও তার চাচা আপন চাচা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন কন্যা ছিল, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবুল আহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মমর্যাদা, আবুল আহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা নিষ্ঠার দিকে তাকাইয়া এক পর্যায়ে আবুল আহাব তার দুই সন্তান ছিল, উতবা এবং উথাইবা। মনে রাখবেন, দুই ছেলে ছিল উতবা, উথাইবা, দুইটা ছেলের নাম মনে রাখেন, উতবা এবং উথাইবা। এই দুই ছেলেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ দুই কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজনের সাথে দুই ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। কত ঘনিষ্ঠ, কত ভালোবাসত নবুয়তের আগে। আবুল আহাব তো চাচা বাতিজার পরিচয় দিত, বাতিজাকে মহব্বত করতো, এমন মহব্বত করতো দুই সন্তানকে তিনার দুই কন্যার সাথে বিবাহ দিয়েছেন, এক সম্পর্কে আপন চাচা আর এক সম্পর্কে বিয়াই। তাহলে বিশ্বনবীর সাথে সম্পর্কটা কেমন ছিল? ঘনিষ্ঠ ছিল না? একেবারে একনিষ্ঠ ছিল। এজন্য দেখবেন অনেক সময় দাওয়াতের কাজ করতে যাবেন, এমন লোকদেরকে দাওয়াত দিবেন, আপনার একবারে কাছের লোক, বন্ধু মানুষ, একবারে নিষ্ঠাবান। যখন কোথাও মসজিদ মাদ্রাসার জন্য দানের জন্য দান চাইবেন, দেখবেন আপনাকে এমনি মহব্বত করে, যখন দান চাইবেন তখন আপনাকে আর চোখে দেখবেন। এরকম হয় না? নামাজের জন্য বলছেন, বন্ধু আছে ঠিক আছে, যখন দিনের প্রতি দাওয়াত দিবেন তখন আপনাকে আর চোখে দেখে। ঠিক কাছের লোকগুলাই কি হয়ে যায়? দূরত্ব তৈরি হয়ে যায় যখন দিনের কথা আসে। তো নবুয়তের পূর্ব অবস্থা, তিনটা অবস্থা বললাম। আবুল আহাব একবারে কাছের ছিল,